এই সরকারের অন্যতম দায়িত্ব হচ্ছে একটি ভালো নির্বাচন দেওয়া, গ্রহণযোগ্য নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাদেরকে পছন্দ করবে তাদের হাতে ক্ষমতা দিয়ে তারা বিদায় দিবে। আমরা চাই আগামী 12 তারিখের নির্বাচনটি সুষ্ঠু হবে, স্বচ্ছ হবে, গ্রহণযোগ্য হবে, জনগণ তাদের পছন্দ মতো যোগ্য এবং সৎ প্রার্থীকে তুলতে সরকার গঠনে সহযোগিতা করবে। আমরা বলতে চাই, আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে বাংলাদেশে কিছু কাজ করব। 1 নম্বর হচ্ছে দুর্নীতি দূর হবে, বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না। 2 নম্বর হচ্ছে বাংলাদেশে কোনো মাদক থাকবে না। যে মাদক আমার যুব শক্তিকে ধ্বংস করে দিচ্ছে পরিকল্পিত ভাবে, এই মাদক থাকবে না বাংলাদেশে। আপনারা জানেন রাজনৈতিক দলের বড় বড় নেতাদের ছেলেমেয়েরা বিদেশে পড়ে, আর আপনার মতো সাধারণ কর্মীর ছেলে মেয়েদেরকে মাদক দিয়ে চরিত্র ধ্বংস করে আজীবন তারা ক্ষমতায় থাকতে চাচ্ছে। নেতার ছেলে নেতা হবে, নেত্রীর ছেলে নেত্রী হবে, এই পরিকল্পনায় রাজনৈতিক দলের কিছু সংখ্যক নেতারা কাজ করছে। আপনারা দেখেন বুঝতে অধিকাংশ রাজনৈতিক দলের নেতাদের ছেলে মেয়েরা কোথায় থাকে? বাইরে থাকে। কাজে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেলে তাদের কোনো মাথা ব্যথা নেই, দেশের যুবকদের চরিত্র ধ্বংস হয়ে গেলে তাদের কোনো মাথা ব্যথা নেই, দেশের ছাত্র সংগঠনগুলি যদি কলুষিত হয় তাদের কোনো মাথা ব্যথা নেই। রাতের বেলায় ইউনিভার্সিটিতে আমার মেয়েরা যখন চলাফেরা করে তখন তাদের জীবন এবং সম্পদের সম্ভ্রমের কোনো গ্যারান্টি নেই। এই অবস্থার পরিবর্তন করতে হবে। আপনারা শুনে খুশি হবেন, 5 আগস্টের পর বাংলাদেশের ডাকসু সহ 5টি ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেখানে ছাত্র শিবিরের ভূমিদল বিজয় হয়েছে এবং ভূমিদল বিজয়ের পর ছাত্র শিবির বিজয়ী হয়ে কি বসে রয়েছে? ইউনিভার্সিটি সরকার কাজ শুরু করেছে। আপনারা 50 বছরের মধ্যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ইউনিভার্সিটির এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা, সংস্কার, শান্তিপূর্ণ পরিবেশ দেখেছেন? দেখেন নাই। এটা কি জন্য হয়েছে? ছাত্র শিবিরের সংসদ থাকার কারণে। আজকে যদি আগামী নির্বাচনে জামাত ইসলামের নেতৃত্বে 11 দলকে আপনারা বিজয়ী করেন, যেভাবে ইউনিভার্সিটিগুলিতে ছাত্র সংসদে বিজয়ী হয়ে আমার ছাত্র শিবিরের সোনার ছেলেরা ইউনিভার্সিটির সংস্কার কাজে হাত দিয়েছে, ঠিক তদ্রুপ আগামী নির্বাচনে সরকার গঠন করে আমরা বাংলাদেশের সংস্কার করতে চাই। বাংলাদেশের সংস্কারের দরকার আছে, সংস্কারের দরকার আছে। এই সংস্কারের পক্ষে গণভোটে কি দিতে হবে? হ্যাঁ দিতে হবে। গণভোট হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে কি থাকবে না তার জন্য গণভোট। গণভোট হচ্ছে আগামী সরকার গঠন করবে যারা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান 2 বারের বেশি থাকতে পারবে না। গণভোট হচ্ছে 24-এর বিপ্লবে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের যথার্থ মূল্যায়ন হবে কি হবে না তার ফয়সালা হবে গণভোটের মাধ্যমে। সুতরাং দুর্নীতি হবে কিনা, সংস্কার হবে কিনা তার ফয়সালা হবে গণভোটে। সুতরাং আমাদেরকে গণভোটে হ্যাঁ দিতে হবে। কি বলেন, দিবেন তো? আর সরকার গঠনের জন্য আমাদের দায়িত্ব ভোট দেবেন। বন্ধুগণ, আমরা সরকার গঠন করলে আর কয়েকটি কাজ করবো। 1 নম্বর হচ্ছে যাদের বয়স 6 এর নিচে আর 60 এর উপরে তাদের চিকিৎসা হবে বিনামূল্যে। মেয়েদের লেখাপড়া হবে, কোনো টাকা লাগবে না, বিনামূল্যে মেয়েরা লেখাপড়া করবে। মহিলাদের চাকরিতে 3 ঘন্টা সময় কম করলে চাকরি তাদের থাকবে। 8 ঘন্টার মধ্যে 5 ঘন্টা ডিউটি করবে, আর 3 ঘন্টা তারা বাসা বাড়িতে গিয়ে ছেলে মেয়ে স্বামী সন্তানদেরকে সময় দিবে, পরিবার গঠনে তারা সময় দিবে, প্রশান্ত মন নিয়ে তারা সংসার পরিচালনা করবে। এটা কেন আপনারা? জামাত ইসলামী যদি সরকার গঠন করতে পারে তাহলে এদেশের বিচার ব্যবস্থা সংস্কার হবে, কর্ম কমিশনের সংস্কার হবে, মেধাবীদের চাকরি হবে। আমরা ক্ষমতায় গেলে বিশ্ববিদ্যালয়কে পাশ করার পর বেরিয়ে গেলে চাকরি হবে, যাদের চাকরি হবে না তাদেরকে উদ্যোক্তা বানানো হবে, নিজেরাই যেন কিছু করে তারা আয় করতে পারে সেই ব্যবস্থা করা হবে। আমরা ক্ষমতায় গেলে কৃষকদের বিনা সুদে ঋণ দেওয়া হবে, ব্যাংকের ঋণ থাকবে না। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে ন্যায্য মূল্যে সার এবং কীটনাশক পাবে। সার কীটনাশক আনার জন্য পুলিশের গুলিতে আমার কৃষককে মরতে হবে না। আমরা সরকার গঠন করলে কৃষকদেরকে যে ঋণ দেওয়া হবে, এখন 10,000 টাকা ঋণ নিয়ে
পরে যদি দিতে দেরি হয়, একদিন পার হয়ে যায়, তাহলে তাকে কোমরে দড়ি দিয়ে বেঁধে থানায় নেওয়া হয়। আমরা এর থেকে কৃষকদের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। কৃষকদের ন্যায্য মূল্য যাতে পায় পণ্যের সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। শ্রমিকদের উন্নতি হবে, তাদের খেটে খাওয়া শ্রমিক আমাদের দেশে যারা হয়েছে তারা সম্মানজনক মজুরি পাবে এবং পরিবার পরিচালনার জন্য যা দরকার তা পাবে ইনশাল্লাহ। আমরা সরকার গঠন করলে ব্যবসা বান্ধব পরিবেশ হবে, ব্যবসায়ীদের টাকা দিতে হবে না, তাদের আলাদাভাবে মূল্যায়ন করা হবে। আমি যদি এমপি নির্বাচিত হই বাড়িপুর এবং নিকির সব সমস্যা আমার যারা আছে একে একে আমি সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। জলমহলগুলিকে উন্মুক্ত করে দেওয়া হবে, সরকারি আইন মেনে লিজ দেওয়া হবে এবং তরল নদী বীজগুলিকে উন্মুক্ত করে দেওয়া হবে, যাতে করে আমার দেশে সাধারণ জেলে কৃষক মাছ ধরে খেতে পারে। রাস্তাঘাটের উন্নয়ন হবে, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হবে, শিক্ষার মানের অগ্রগতি হবে এবং চিকিৎসার ব্যবস্থা হবে, সুচিকিৎসার ব্যবস্থা হবে। আমরা জানি এই এলাকা পর্যটন এলাকা বাজিতপুর এবং নিকি পর্যটন এলাকায় যারা আসে তাদের নিরাপত্তার জন্য পর্যটন পুলিশ ফাঁড়ির কথা আমি বলেছি, পুলিশ ফাঁড়ি হবে। নদী ভাঙ্গন এলাকায় আর বেড়িবাঁধ নির্মাণ করা হবে, বেড়িবাঁধ নির্মাণের আগে যাতে নদীর ভাঙ্গনে গ্রাম বাড়িঘর মসজিদ মন্দির নষ্ট না হয় তার জন্য সাময়িক ব্যবস্থা করা হবে। বন্ধুগণ, আমরা তাই আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই, ভোট চাই। আগামী নির্বাচনে আমাকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি আপনাদের প্রতিদান দেব আমার রক্তের বিনিময়ে ইনশাল্লাহ। আমি আগে আপনাদের সাথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আপনাদের সুখে দুঃখে আপনারা আমাকে পাবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।